আজ উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হলো ঠিক বিকেল 3টের সময়। এতক্ষণে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে সেই রেজাল্ট দেখে ফেলেছো। তোমাদের রেজাল্ট আশা করি প্রত্যেকের রেজাল্ট ভালো হয়েছে। যাদের ভালো রেজাল্ট হয়েছে আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা তোমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। উচ্চ মাধ্যমিক রেজাল্টের যারা ভালো রেজাল্ট করেছো, আমি ধরে নিচ্ছি তোমরা যারা স্টার পেয়েছো, অর্থাৎ 75% প্লাস নাম্বার পেয়েছো, যারা স্টার পেয়েছো তারা তো ভালো রেজাল্ট করেছো। কিন্তু দেখা গেল যে যারা স্টার পেতে গিয়ে 2 নাম্বার 4 নাম্বার কম থেকে গেছে, এমন যদি ঘটে, বা 5 ডিভিশন পেতে গিয়ে 2 নাম্বার 4 নাম্বার কম থেকে গেছে, এমনটা যদি ঘটে, তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের 60% অ্যাবাভ নাম্বার থাকলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা পেয়ে যাবে 12,000 টাকা করে। তোমরা যদি কলেজে অ্যাডমিশন হও সেক্ষেত্রে কিন্তু তোমরা এই স্কলারশিপ পাবে। অতএব যাদের ভালো স্কোর হওয়ার ক্ষেত্রে কিছুটা নাম্বার কম পড়লো, তোমরা কিন্তু খাতার রিভিউ বা স্ক্রুটনি করতে পারো। এবছর 2024 থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকের যারা রিভিউ বা স্ক্রুটনি করবে, এই রিভিউ স্ক্রুটনির ক্ষেত্রে কিন্তু দুটো পদ্ধতি আনা হয়েছে, যেটা খুবই তোমাদের রিভিউ স্ক্রুটনি করার ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী। তোমাদের বলবো, যদি তোমরা রিভিউ করতে চাও তাহলে 1 নম্বর তৎকাল, 2 নম্বর, দুটো পদ্ধতিতে রিভিউ এবং স্ক্রুটনি করতে পারবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে তৎকাল এবং নর্মাল দুটো প্রসেস কিন্তু এবছর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে আনা হয়েছে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। তোমরা যারা তৎকাল অ্যাপ্লিকেশন করবে রিভিউর জন্য, সেক্ষেত্রে তোমাদেরকে 800 টাকা পার সাবজেক্টে চার্জ দিতে হবে। এক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম দুটো সাবজেক্টে রিভিউ করতে পারবে। সেক্ষেত্রে তোমরা ম্যাক্সিমাম দুটো সাবজেক্টে যদি রিভিউ করো, সেক্ষেত্রে 1600 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে, এবং সেই রেজাল্ট তোমরা উইথিন 7 ডেজ অর্থাৎ 7 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং যদি তোমরা তৎকাল স্ক্রুটনি করতে চাও, সেক্ষেত্রে 600 টাকা প্রতি সাবজেক্টে তোমাদেরকে 600 টাকা করে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা যতগুলো সাবজেক্ট তোমাদের উচ্চ মাধ্যমিকে রয়েছে, তোমরা প্রতিটি সাবজেক্টের জন্য স্ক্রুটনি করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যতগুলো সাবজেক্ট স্ক্রুটনি করবে তত ইন্টু 600 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, এবং সেক্ষেত্রে তোমরা উইদিন 7 ডেজ অর্থাৎ 7 দিনের মধ্যে সেই রেজাল্ট কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবে। এবারে চলে আসবো রিভিউর ক্ষেত্রে। রিভিউ নর্মালের ক্ষেত্রে, যদি তুমি নর্মাল প্রসেসে রিভিউ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কম অ্যামাউন্ট তোমাকে পেমেন্ট করতে হবে, 200 টাকা প্রতি সাবজেক্টে, এবং ম্যাক্সিমাম তুমি দুটো সাবজেক্ট রিভিউ করতে পারবে। এবং নর্মাল স্ক্রুটনির ক্ষেত্রে 150 টাকা প্রতি সাবজেক্টে। এক্ষেত্রে কিন্তু তুমি যতগুলো খুশি সাবজেক্টের স্ক্রুটনি করতে পারো। এখন আমি তোমাদেরকে বলবো, অনেকের প্রশ্ন থাকে, বা তোমরা এই ভিডিওটি দেখার পরে তোমাদের ইতিমধ্যে হয়তো প্রশ্ন চলছে নিজেদের মধ্যে, যে রিভিউ বা স্ক্রুটনি এর মধ্যে পার্থক্যটা কি। এটা কিন্তু আগে তোমাদেরকে জানতে হবে। অনেকে কিন্তু সঠিক ধারণা না থাকার কারণে তারা কিন্তু ভুলভাল অ্যাপ্লাই করে দেয়, তারা জানে না অ্যাকচুয়ালি রিভিউ কি বা স্ক্রুটনি কি। সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট উল্টো পাল্টা এসে যেতে পারে। যে কারণে তোমরা রিভিউ বা স্ক্রুটনি করার আগে এই ধারণাটা ক্লিয়ার করে নাও। রিভিউ মানে হচ্ছে তোমার খাতাটাকে পুনরায় আরো একজন অন্য টিচারকে দিয়ে খাতা কাটা হবে, যেমন নতুন অবস্থায় খাতা কাটা হয়েছিল, অন্য একজন টিচারকে দিয়ে। অন্য যে খাতা তোমার প্রথমবার যে টিচার খাতা কেটেছেন তিনি নয়, কিন্তু অন্য কোনো টিচারকে দিয়ে খাতা কাটানো হবে। রিভিউর ক্ষেত্রে নতুন করে কাটানো হবে। এবং স্ক্রুটনি যদি তুমি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমার খাতাটার কাউন্টিং করে দেখা হবে যে টোটাল নাম্বারটা সঠিক আছে কিনা। ধরে নাও তুমি যতগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে এসছো, সেই অ্যান্সারের সাপেক্ষে যে নাম্বারগুলো দেওয়া হয়েছে, সেই নাম্বারগুলোকে কাউন্ট করে দেখা হবে যে টোটালটা, তুমি যে টোটাল পেয়েছো সেই টোটালটা সঠিক আছে কিনা। এটা হচ্ছে স্ক্রুটনি। আর রিভিউ করতে চাইলে পুরো খাতাটা আরো একবার দেখা হবে। অতএব রিভিউর ক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়ার চান্সেস অনেক বেশি থাকে। আর স্ক্রুটনির ক্ষেত্রে যদি কোনো কারণে টিচার ভুল করে থাকেন, যিনি প্রথমবার খাতা কেটেছিলেন তিনি যদি কাউন্ট করতে গিয়ে এনি মিস্টেক যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার বাড়ার চান্স থাকবে, না হলে কিন্তু নাম্বার বাড়ার চান্স থাকবে না। এক্ষেত্রে কিন্তু তোমরা নর্মাল রিভিউ এবং স্ক্রুটনির ক্ষেত্রে তোমরা রেজাল্ট পেতে তোমাদের মিনিমাম 1-1.5 মাস সময় লেগে যেতে পারে। কিন্তু যদি তুমি তৎকাল করো, সেক্ষেত্রে তোমাকে বেশি টাকা পেমেন্ট করতে হবে, এবং উইথিন 7 ডেজ তোমরা রেজাল্ট পাবে। এবারে বলে রাখি যে তোমাদের যদি রেজাল্টের
রেজাল্ট বেড়ে যায়, মার্কস যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা আবারও তোমাদের বোর্ড থেকে, কাউন্সিল থেকে তোমাদেরকে মার্কশিট কালেক্ট করতে হবে। সেটা কিন্তু স্কুল সেটা করে দেয় স্কুল, কিন্তু কাউন্সিল থেকে তোমার যদি স্কুলনি বা রিভিউ করার পরে তোমার রেজাল্ট বাড়ে, সেই মার্কশিটটা কিন্তু কাউন্সিল থেকে নিয়ে আসতে হবে। এবারে বলে রাখি, যদি তোমরা তৎকাল অ্যাপ্লিকেশন করতে চাও, তৎকাল রিভিউ বা স্কুটনি অ্যাপ্লিকেশন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের জন্য ডেট দেওয়া হয়েছে 10 তারিখ থেকে। অতএব 10 মে 2024 থেকে তুমি স্টার্ট করবে বা শুরু হবে, পোর্টাল খোলা হবে। 13 মে 2024 রাত্রি 11:59 আগে তোমাকে অনলাইন সাবমিশন করতে হবে তৎকালের ক্ষেত্রে। যদি তুমি নর্মাল করতে চাও, সেক্ষেত্রে কিন্তু 10 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু তুমি টাইম পাবে 25/5/2024, অর্থাৎ 25 তারিখ পর্যন্ত কিন্তু পোর্টাল খোলা থাকবে নর্মাল রিভিউ বা স্কুটনির জন্য। এরপরে তোমাদেরকে আমি অন স্ক্রিন দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে রিভিউ বা স্কুটনির জন্য অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে wbch.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা নিজেরাই নিজেদের মোবাইল থেকে করতে পারবে, নিজেদের কম্পিউটার থেকে করতে পারবে। এটা কিন্তু তোমরা ওয়েবসাইটটি প্রথমে তোমরা খুলে নেবে, এন্টার করবে। ওয়েবসাইটটি এন্টার করার পরে তোমাদের সামনে এই ধরনের পেজ আসবে, তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিন। এখানে স্টুডেন্ট লগ ইন যে ট্যাব রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে প্রথমত তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, সাইন আপ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যাকাউন্ট অপশন থেকে তুমি যদি নিউ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকো, প্রথমবার যদি তুমি এখানে যদি তুমি সাইন ইন হতে চাও, সেক্ষেত্রে তোমাকে আগে সাইন আপ করতে হবে, তারপরে সাইন ইন। তাহলে তোমরা প্রথমত যেহেতু করবে, সেক্ষেত্রে সাইন আপ অপশনে ক্লিক করবে। সাইন আপ অপশনে ক্লিক করার পরে একটি ফর্ম আসবে, সেই ফর্মটিতে যেভাবে ইনফরমেশন চাওয়া হবে তোমাকে সঠিকভাবে সেই ইনফরমেশনটি দিতে হবে। একটু স্লো হচ্ছে, তোমরা জানো আজকে রেজাল্ট বেরিয়েছে, যে কারণে পোর্টাল অত্যন্ত স্লো রয়েছে। এবারে তোমরা দেখো যে সাইন আপে ক্লিক করার পরে সাইন আপ, নিউ ইউজার সাইন আপ অপশন চলে এসেছে। এখানে সার্চ বাই, প্রথমত তোমাকে তোমার স্কুলকে সিলেক্ট করতে হবে। অতএব স্কুল, তুমি কোন স্কুলের ক্যান্ডিডেট বা কোন স্কুলের স্টুডেন্ট, সেটা কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ইনস্টিটিউশন কোড যদি তোমার জানা থাকে, সেক্ষেত্রে তুমি ইনস্টিটিউশন কোডে ক্লিক করবে। আর যদি ইনস্টিটিউশন কোড না জানা থাকে, তুমি নেম ক্লিক করবে, ইনস্টিটিউশন নেম। এবং ইনস্টিটিউশন নেম উইথ কোড দুটো কিন্তু একসঙ্গে এখানে এই সার্চ অপশনে অটোমেটিক চলে আসবে। এখানে তোমাকে স্কুলের নামটা লিখতে হবে। তুমি যে স্কুলে এইচএস পরীক্ষা, যে স্কুল থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছো, সেই স্কুলের নাম তুমি এখানে টাইপ করবে। করলে কিন্তু নামটা অটোমেটিক্যালি তোমার কাছে সার্চে চলে আসবে। এবারে এই মুহূর্তে আসছে না, তার কারণ এই পোর্টালটি 10 তারিখ থেকে কিন্তু অ্যাক্টিভ করা হবে। এই যে তুমি রিভিউ বা স্কুল নিয়ে আবেদন করবে, 10 তারিখে এই পোর্টালটি অ্যাক্টিভ করা হবে। এই মুহূর্তে তোমাদেরকে সাইন আপ প্রসেসটা দেখাবো। এবারে টাইটেল, তুমি যদি ফিমেল হও সেক্ষেত্রে মিস, বা তুমি যদি মেল ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে মিস্টার সিলেক্ট করবে। এরপরে ফার্স্ট নেম, তোমার ফার্স্ট নেম দেবে, মিডিল নেম, লাস্ট নেম এখানে ক্যাপিটাল লেটারে লিখবে, ইমেল আইডি দেবে, তোমার আধার নাম্বার এখানে সঠিকভাবে দেবে, ডেট অফ বার্থ এখানে দেবে। ক্লিক করলে ক্যালেন্ডার আসবে, ক্যালেন্ডার থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করার পরে সালের উপরে ক্লিক করবে, করলে সাল আসবে। এবার তুমি যে সালে তোমার ডেট অফ বার্থের যে সাল রয়েছে, সেই সালটি তুমি সিলেক্ট করবে, মাস সিলেক্ট করবে, ডেট সিলেক্ট করবে, এইভাবে কিন্তু করে দেবে। এরপরে তোমার রেজিস্টার মোবাইল একটা দিতে হবে, যে মোবাইলটাতে তোমার ওটিপি আসবে। তোমার কাছে মোবাইল যেটা রয়েছে, এটা করার সময় মোবাইল কাছে নেবে, নিয়ে করবে। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে সাইন আপ, সেন্ড ওটিপি করলে মোবাইলে ওটিপি আসবে এবং সেই ওটিপিটা লেখার এখানে জায়গা চলে আসবে। এবারে তুমি তোমার রেজিস্ট্রেশন ইয়ার সিলেক্ট করবে। তোমার রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট রয়েছে 11-এ তোমাকে দেওয়া হয়েছিল, সেই সার্টিফিকেট থেকে তোমার রেজিস্ট্রেশন ইয়ারটি তুমি সিলেক্ট করে নেবে। এরপরে তুমি রেজিস্ট্রেশন নাম্বার বসাবে। তোমার এইখানে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে, পাসওয়ার্ডটা তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যে পাসওয়ার্ডটা অবশ্যই তোমাকে 4টি ক্যারেক্টারের বেশি হতে হবে, 4টির বেশি হতে হবে। সেখানে তুমি তোমার নিজের নাম দিলে, তোমার নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল করলে, বাকিটা স্মল করলে, ফার্স্ট যে নাম রয়েছে সেটা দিলে, এবং @ তুমি 3-4টে ডিজিট দিয়ে দিতে পারো। এভাবে কিন্তু সহজভাবে তুমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেটা লিখবে, উপরে যেটা লিখেছো। এবারে তুমি আই এগ্রি দ্য ইনফরমেশন গিভেন অ্যাবাভ আর টু বেস্ট অফ মাই নলেজ, এই অপশনে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট করবে। ক্রিয়েট অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে অ্যাকাউন্টের মেসেজ চলে যাবে এবং আইডি পাসওয়ার্ডের মেসেজ চলে যাবে। এরপরে তোমার কাছে যে আইডি পাসওয়ার্ডটা চলে এলো, তুমি সেটাকে সাইন ইন করবে।
সাইন ইনে ক্লিক করার পরে এখানে তোমার আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হবে। তুমি জানো তুমি কি পাসওয়ার্ড দিয়েছিলে এবং আইডিটি তোমার মোবাইলে চলে আসবে। সেটা দেওয়ার পরে তুমি এখানে রিমেম্বার মিতে ক্লিক করতে পারো, না পারো অসুবিধা নেই। এই ক্যাপচার কোডটি নিচে লিখে সাইন ইন করবে। সাইন ইন করার সঙ্গে সঙ্গে এর পরের যে পেজটি আসবে সেটা হচ্ছে রিভিউ স্কুটনি করার পেজ আসবে। এই পেজটা এই মুহূর্তে আজকের 8 তারিখ আমি ভিডিওটি তোমাদের দেখাচ্ছি। এই সাইন ইন করা যাবে 10 তারিখ থেকে। আমি তোমাদেরকে 10 তারিখে যখন রিভিউর অপশন আসবে তখনই আমি কিন্তু তোমাদের সবার প্রথম এটি করিয়ে দেখিয়ে দেবো। সে কারণে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে পরে 10 তারিখে আমি যখনই তোমাদের ফুল প্রসেসে রিভিউ স্কুটনি করার প্রসেসে আমি ভিডিও নিয়ে আসবো, সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে, তোমার ইউটিউব চ্যানেলে পৌঁছে যাবে। ইউটিউব খোলার সঙ্গে সঙ্গে তোমার কাছে স্ক্রিনে চলে যাবে যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো, এবং তার সঙ্গে সঙ্গে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটিতে টাচ করে দিও। নোটিফিকেশনে এই ভিডিওটা তোমার চলে যাবে, যে কারণে তুমি সবার প্রথম কিন্তু প্রসেসটা দেখে নিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দিও। অবশ্যই তোমার যদি উপকারে আসে, যদি তোমার মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, তোমার উপকারে এসছে, অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।